হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ক্যাপচার দ্য মোমেন্টস। আমাদের চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আবার তোমাদের সাথে আমার আরেকজন সাবস্ক্রাইবারের ইনসিডেন্ট নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো যারা ক্যামেরার ওই পারে দেখছো, ভাবছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো কি না, তাদের জন্য গুড নিউজ থাকছে যে গিভ অ্যাওয়ে আমাদের চ্যানেলে চলছে গিভ অ্যাওয়ে। তো তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও। লাকি 3 জনকে আমরা সিলেক্ট করবো গিভ অ্যাওয়েতে, সো দেরি করো না। উইনারের জন্য তোমরা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর অনেক অনেক ভিডিওস তোমরা এখানে দেখতে পারবে, প্রচুর পডকাস্ট তোমরা দেখতে পারবে। আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টস দিচ্ছ, আমাদের এত সুন্দর রেসপন্স পাচ্ছি আমরা পডকাস্ট নিয়ে, আমরা ভীষণভাবে খুশি হয়েছি। আমরা চেষ্টা করব তোমাদের প্রত্যেকের স্টোরি, প্রত্যেকের পাঠানো ভয়েস আস্তে আস্তে সবারটা আমাদের চ্যানেলের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়ার। তো যারা আমাদেরকে তোমরাও যারা ভাবছো যে এখনো যে নিজেদের সাথে ঘটে যাওয়া কোনো ইনসিডেন্ট বা নিজেদের ফ্যামিলির সাথে ঘটে যাওয়া কোনো ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করবে, তারা আমাদেরকে তোমাদের ভয়েস অবশ্যই রেকর্ড করে পাঠাতে পারো। আমরা আমাদের মতন করে তোমাদের সেই ঘটনা, তোমাদের সাথে ঘটে যাওয়া সেই ঘটনার পুরো স্টোরিটাই আমরা আমাদের মাধ্যমে শেয়ার করব। তো আজকে আমি আরো একজন সাবস্ক্রাইবারের ইনসিডেন্ট, তার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে আজকের এই পডকাস্ট। তো শুরু করার আগে তার পাঠানো সেই ভয়েসের আমরা একটা ছোট্ট ক্লিপ একবার শুনে নিই, চলো। তারপর আমাদের 7 দিনের জন্য অফিস বন্ধ রাখে স্যার। তো সেই 7 দিন আমরা অফিস যাই না। তো হুট করে একদিন আমার ফ্রেন্ডটার অফিস কলিগই সে আমাদের বাড়িতে আসে। তো একটা ফুটেজ দেখায় আমাকে। তখন আমার বাবা মাও ছিল সেখানে সামনে। আমরা সেই ফুটেজটা সবাই একসাথেই দেখি। তো দিন দেখার পরে জাস্ট তো যেটুকু আমরা রেকর্ডিং শুনলাম তার পুরো ঘটনাটা আমি তোমাদের সাথে শুরু থেকে শেয়ার করব। ঘটনাটা ঘটেছিল শিলিগুড়িতে, কিন্তু আমি সেখানকার জায়গার মানে সেই অ্যাড্রেস বা সেই সাবস্ক্রাইবারের নাম আমি মেনশন করছি না, কিন্তু তার সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা নিয়েই আজকের এই পডকাস্ট। মোটামুটি 2.5 থেকে 3 বছর আগের এই ঘটনা। সেই সাবস্ক্রাইবার একটা প্রাইভেট কোম্পানিতে জব করতো। তার 3 জন বন্ধু ছিল, 3 জন মিলে এক জায়গায় যায়। জবটা শুরু হওয়ার আগে থেকে আমি তোমাদেরকে বলছি, সে যেভাবে আমাদেরকে বলেছে। তো ওরা 3 জন বন্ধু মিলে একটা অফিস নতুন খোলে, তো সেখানে ইন্টারভিউ দিতে যায়। তো ইন্টারভিউ দিতে গিয়ে ফার্স্টেই ওরা হচ্ছে 3 জনই, লাকিলি 3 জনই ওরা সিলেক্ট হয়ে গিয়েছিল। তো অফিসটা ছিল হচ্ছে প্রাইভেট কোনো অফিস, মানে কোনো ব্যাক অফিসে তারা জব করতো। তো এবার হচ্ছে সেই অফিসে 3টা রুম ছিল। অফিসের মধ্যে 3টা রুম ছিল, একটু পুরানো দিনের বিল্ডিং গুলো যেরকমটা হয়, তো সেরকম টাইপের বিল্ডিং ছিল। নিচতলায় তাদের যে বিল্ডিং এর ওনার ছিল তাদের ভাড়া মানে ঘর ছিল, আর মিডিলটাতে ছিল ওদের অফিসের জন্য ভাড়া দেওয়া। তো অফিসের মধ্যে 3টা রুম ছিল। একটা রুমের মধ্যে রিসেপশন ছিল, মিডিলের রুমটাতে ওরা কাজ করতো, আর থার্ডের রুমটা ছিল কিচেন টাইপের, মানে ওদের লাঞ্চের জন্য একটা প্যাসেজ ছিল, আর তারই সাথে ছিল ওয়াশরুম। শুরু থেকে ওরা ভালো মতন কাজ করতে থাকে, রেগুলারলি যেরকম অফিসে যাওয়া হয় 10টা থেকে 7টা অবধি ওরা কন্টিনিউ কাজ করে চলে আসে। প্রথম 6 থেকে 7 দিন কোনো রকম মানে খারাপ কিছু ওদের সাথে ঘটে না। ওরা রেগুলার যেরকমভাবে অফিস টাইম সেইভাবে নিজেদেরকে মেনটেন করে, আর নর্মাল যেরকম কাজ করা সেরকম কাজ করতে থাকে। মোটামুটি 6-7 দিন পরে গিয়ে একদিন ওই অফিসে একজন মেয়ে ছিল। ওই মেয়েটা কম্পিউটারে কাজ করছিল। তো যিনি আমাকে রেকর্ডিংটা পাঠিয়েছেন তার গল্পটা একটু পরে শুরু হয়, তার সাথে ঘটনাটা একটু পরে ঘটে। ফার্স্টে শুরু হয়েছিল অফিসের আরেকজন কলিগকে নিয়ে। তো আরেকজন কলিগ যখন কাজ করছিল, একদিন হঠাৎ করে কম্পিউটারটা তার অন অফ হতে থাকে। তো অন অফ হতে থাকায় ও বাকিদের বলে যে আমার কম্পিউটারটা এরকম প্রবলেম দিচ্ছে, তোরা একটু দেখে দে না। তো ওখানে একজন যে সিনিয়র ছিল একটা ছেলে, সে আর কি কম্পিউটারটা দেখে দেয়, বলে যে কি যখন মানে ও দেখতে আসলো তখন দেখে যে না নর্মালি তো কোথায় হচ্ছে না, তো এরকম একটা ব্যাপার। তো মেয়েটা ভাবে যে ঠিক আছে, কোনো হয়তো নেটওয়ার্কের ইস্যু হতে পারে, তো সেই জন্য হয়তো অন অফ হচ্ছিল, ঠিক হয়ে গেছে। তো আবার ও রীতিমতো কাজ করতে থাকে। কিছুক্ষণ পরে তার পাশের যে একজন কলিগ ছিল, তারটা তো সেম ভাবে অন অফ হতে থাকে, মানে স্ক্রিনটা কন্টিনিউ অন অফ হচ্ছে।
তো এবার ও বলে যে আরে আমারটাও তো দেখ এরকম, আমারটাও এইভাবে অন অফ হচ্ছে, তোরটাও অন অফ হচ্ছে, তো কিভাবে তাহলে কাজ করবো এরকম যদি হতে থাকে। তো যারা আরো ছেলেরা ছিল ওরা আবার ওদেরকে ইয়ার্কি করে বলে হ্যাঁ তোরা কাজের বাহানা দিচ্ছিস, কাজ না করার জন্য ফাঁকি দিচ্ছিস, এরকম কিছু না, কই আমাদেরটা তো হচ্ছে না, তোদেরটাই কেন হচ্ছে। তো ওরা ভাবে ব্যাপারটা নিয়ে যদি বেশি বলি হয়তো ওরা আমাদের কথা বিশ্বাস করবে না, তো ঠিক আছে আমরা এইভাবেই যেরকমটা ভাবে চলছে ওরকম ভাবে কাজ করতে থাকি। তো সেই দিনটা নর্মালি ওইভাবে অন অফ হচ্ছে, তার মাঝখানে ওরা ওদের কাজগুলোকে কমপ্লিট করে নিয়ে সন্ধ্যার দিকে বাড়ি চলে যায়। নেক্সট ডেতে কি হয়, এবার ওরা রীতিমতো কাজ করতে থাকে আর সেম ওরকম অন অফ হচ্ছে যে আমাদের ভয়েসটা পাঠিয়েছে। এবার ওর কম্পিউটারেও সেম প্রবলেম শুরু হয়ে যায়, যে জ্বলছে মানে অন হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে কন্টিনিউ। তখন ও সবাইকে বলে কিরে সবার কম্পিউটারে কি একই সমস্যা, আমারটাও আজকে এরকম প্রবলেম দিচ্ছে, তোদেরটা কালকে এরকম প্রবলেম দিচ্ছিল, তো এইভাবে তো আমাদের মুশকিল, কাজ কি করে করবো, তাহলে চল আমরা স্যারকে একবার জানাই। তো ওরা নর্মালি স্যারকে জানায় যে স্যার এরকম আমাদের কম্পিউটারে কন্টিনিউ এরকম প্রবলেম দিচ্ছে, তো আমরা কাজ করতে পারছি না, তো একটু কাউকে পাঠালে খুব ভালো হয়। তো স্যার পরের দিনই মানে নেক্সট ডেতে একজন টেকনিশিয়ানকে পাঠায় যে এরকম প্রবলেম হচ্ছে কম্পিউটারগুলোতে, তো একবার চেক করে নিতে। তো যখনই টেকনিশিয়ান আসলো কম্পিউটারে দেখছি কোনো প্রবলেম নেই, নর্মাল কম্পিউটার, একদমই নর্মাল, কোনোই প্রবলেম নেই কম্পিউটারে। এবার হঠাৎ করে অন অফ হওয়ার রিজনটাও কেউ বুঝতে পারছে না যে কেন এরকম হচ্ছে, বাট কম্পিউটারে কোনো প্রবলেম নেই। তো যারা ছেলেরা ছিল, কিছু ছেলে সেলসের ছিল আর কিছু ছেলে ওখানে কাজ করতো। এবার কি হলো, তো সেই দিনটা ওরকম ভাবে যখন দেখে গেল তারপর আর নতুন করে কোনো ডিস্টার্ব দেয়নি, কম্পিউটার নর্মালি চলছিল, তো ওরা নর্মালি ওদের মতন করে কাজ করছে। এবার তারপরের দিন যখন ওরা আবার অফিসে আসে তখন যে তিনজনের কম্পিউটার অন অফ হচ্ছিল তার সাথে একজন ছেলে যে প্রথম থেকে কিছু বিশ্বাস করছিল না, সেই ছেলেটা ভাবছিল হয়তো মেয়েগুলো কাজ মানে না করার বাহানায় এরকম একটা ব্যাপার মানে বলছে, এরকম টাইপের যে অন অফ হচ্ছে, ইচ্ছা করে হয়তো ওরা করছে বাট এরকম বলছে, সেই ছেলেটার ধারণা ছিল। তো সেই ছেলেটা যখন কাজ করতে বসলো সেম ওর সাথেও সেম প্রবলেম, কম্পিউটার অন হচ্ছে অফ হচ্ছে, অন হচ্ছে অফ হচ্ছে। তো এইবার বিষয়টা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তো ওরা বলল যে আবার স্যারকে ফোন করলো, স্যার এরকম কালকে তো দেখে গেল বাট কালকে তো কোনো কিছু ধরা পড়েনি, কিন্তু আজকে আরেকজন যে আছে তার কম্পিউটারেও সেম প্রবলেম হচ্ছে। তো স্যার ভাবলেন যে হয়তো আর্থিং এর কোনো প্রবলেম হবে, যে এরকম ভাবে তো নর্মালি আমরা যখন এরকম টাইপের কিছু সিচুয়েশন আসে আমরা ভাবি হয়তো লাইটের মানে কোনো কানেকশনের প্রবলেম হচ্ছে বা আর্থিং এর কোনো প্রবলেম বা নেটওয়ার্কের প্রবলেম, আমরা আমাদের মাইন্ডে কিন্তু ফার্স্টে এই ধরনের চিন্তাগুলোই আসে, আমাদের মাইন্ডে ওরকম নেগেটিভ চিন্তা ভাবনা আসার কোনো কথাই না। নর্মাল ভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা ভাববো হয়তো নেটওয়ার্কের কোনো প্রবলেম হচ্ছে বা আচ্ছা হয়তো কোনো আর্থিং এর প্রবলেম। তো স্যারও সেই সেম ভাবেই স্যারেরও চিন্তা ভাবনাটা ছিল হয়তো নেটওয়ার্কের হয়তো আর্থিং এর কোনো প্রবলেম আছে। উনি কি করেন, উনি একজন ইলেকট্রিশিয়ানকে ডাকেন, ডেকে সম্পূর্ণ মানে অফিসের যত আর্থিং ছিল যত কানেকশন ছিল সম্পূর্ণ চেঞ্জ করে দেন, পুরোটাই পুরো কানেকশন সবকিছু চেঞ্জ করে দেন যাতে আর নতুন করে কোনো সমস্যা না হয়। তো এবার নর্মালি কম্পিউটারে তো কোনো প্রবলেমই ছিল না যেটা টেকনিশিয়ান দেখে গেল, বাট যেহেতু অন অফ হচ্ছে বারবার, ব্যাপারটা ব্লিং হচ্ছে, তো ওরা ভাবে যে আর্থিং এ, তো সেই জন্য সমস্ত লাইন যত কানেকশন ছিল সমস্তটাই ওরা চেঞ্জ করে দিল। তো স্যার বলছে না নে এবার তোদের কোনো সমস্যা হবে না, আমি সমস্ত লাইন চেঞ্জ করে দিয়েছি সবকিছু, এবার তোরা শান্তি মতন কাজ কর। তো সেদিন অফিস ওরকমই কাটলো। তার পরের দিন যখন ওরা আবার অফিসে আসলো তখন দেখে কম্পিউটারের তারগুলো কাটা। কাটা বলতে সেটা ইঁদুরের কাটার মতন না, একটা কাঁচি দিয়ে কাটলে যেরকম টাইপের একটা স্মুথ কাটিং হবে মানে একদম সোজা স্ট্রেট কাটিং, সেম ভাবে কম্পিউটারে 3টা কম্পিউটারের তার সেদিন কাটা। তারপরে ওরা ভাবলো যে হয়তো ইঁদুর কাটছে। নর্মালি ওখানে ইঁদুর ছিল না, মানে কোনোদিনও ওরা কেউ ইঁদুর ওখানে দেখেনি। তো স্যারকে বলাতে স্যারের ধারণা যে ইঁদুর তার কাটছে। এটাও আমরা নর্মালি আমাদের সাধারণ দিমাগে এটাই আসবে চিন্তা ভাবনায় যে হয়তো ইঁদুরের কাটা তার, ইঁদুরই কাটছে, বাট
তোমরা একটা জিনিস ভাবো, কম্পিউটারের অত মোটা মোটা তার ইঁদুরের পক্ষে কাটাটা, মানে একদম সোজা করে সমানভাবে যদি কাঁচি দিয়ে আমরা কাটি যেরকম টাইপের হবে, সেম ওইভাবে কাটা যদি ইঁদুর কাটে তাহলে একটু দাঁতের দাগ বা কিছু একটু তো থাকবে, বাট সেরকম কোনো দাগ নেই, একদম সোজাভাবে সমানভাবে স্ট্রেট কাটা। তো ওদের মনে একটু খটকা লাগে, যারা মানে কলিগসরা ছিল তারা একটু সন্দেহজনকভাবে ব্যাপারটাকে চিন্তা করে যে এইটা তো পসিবল না যে ইঁদুর এত মোটা তারকে এইভাবে কাটতে পারে। কিন্তু স্যার বিশ্বাস করেন না, স্যারকে বলাতে স্যার মনে করে যে ইঁদুর তার কেটেছে। তো উনি হচ্ছে ইঁদুর মারার জন্য পিসবোর্ড টাইপের যে আঠাগুলো থাকে ওগুলো নিয়ে এসে বাথরুমের সামনে, কিচেনে যে রুমে ওরা খাওয়া দাওয়া করতো সেই রুমে, রিসেপশনে, এমনকি যে রুমে ওরা কাজ করতো সেই রুমে অবধি সেট করে দিয়ে রাত্রেবেলা সেদিনটা ছেড়ে দেয় যে এটা ইঁদুরের কাটা, ইঁদুর ধরা পড়বে। নেক্সট ডে যখন ওরা সকালে আসে কোনো ইঁদুর সেখানে ধরা পড়ে না। ওখানে যে ল্যান্ডলাইনের যে তারটা ছিল সেটাও দেখে পরের দিন এসে সেটাও কাটা। এতক্ষণ অব্দি কম্পিউটারের উপরে অত্যাচারটা চলছিল, বাট এবার শুরু হলো টেলিফোন, ল্যান্ডলাইনের তারটাও সেম ভাবে কাটা। আগের দিন তো কম্পিউটারের তারগুলো সব চেঞ্জ করে দেওয়া হলো, যেহেতু ওরকম একটা ব্যাপার, কাজ বন্ধ হয়ে যাবে, তো সেই জন্য স্যার ভাবলো যত তাড়াতাড়ি সম্ভব তারগুলোকে চেঞ্জ করে দেওয়া যায়। কিন্তু নেক্সট ডে যখন ল্যান্ডলাইনের তার কাটা, তখন সবার মনে একটু খটকাটা বেড়ে গেল, আর কোনো ইঁদুরই কিন্তু ধরা পড়লো না। তো এরকম ভাবে সেদিনটাও ওরা কাটালো। তারপরে মোটামুটি এইভাবে চলছিল, এই সেম ভাবেই সবটা চলছিল। তো মাঝে মাঝেই ওদের মনে হতো, ওরা একদিন মানে যে পাঠিয়েছেন স্টোরিটা তার কথা বলছি, সে একদিন বাথরুমে গিয়েছিল। তো হঠাৎ করে ওর এরকম মনে হলো যে বাথরুমের পাশ দিয়ে কেউ একজন হেঁটে চলে গেল। তো ও ভাবলো যে মানে ও ভীষণভাবে ভয় পেয়ে যায় এই ঘটনাটাতে, বাট ও ভাবে আমি যদি বাইরে গিয়ে বলি বাকিরা সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। তো বাথরুমটা ছিল একটা ছোট্ট প্যাসেজ টাইপের, তার পাশে একটু জায়গা ছিল, একটু অন্ধকার টাইপের একটা জায়গা ছিল। তো বাথরুমের দরজাটা জাস্ট ও সিটকানিটা লাগাবে, তখনই ওর মনে হয় যে কেউ ওই প্যাসেজটা দিয়ে পাশ দিয়ে চলে গেল। কিন্তু ওই অফিসে না কোনো জানালা ছিল এক্সট্রা, না কোনো মানে বাইরে থেকে প্রাচীর মানে ওয়াল টপকে ভেতরে আসার মতন কোনো ব্যবস্থা ছিল। সেখানে শুধু মেন একটাই দরজা ছিল যেটা দিয়ে মানুষ ঢুকতে পারে বা মানুষ বেরোতে পারে। কন্টিনিউ যখন এই ধরনের অ্যাক্টিভিটিগুলো দেখা যাচ্ছিল, অফিসে সবাই নিজেদের মধ্যে ভাবছিল যে হয়তো এটা ওদের মধ্যেই কারো কাজ, যে ভয় দেখানো। এমনকি স্যারেরও মনে হলো যে এগুলো হয়তো ওরাই কেউ নিজেদের মধ্যে শয়তানি করছে, যেটা এখনো ধরা পড়ছে না। কারণ মানে নর্মালি হট করে কেউ ভূতের বা কোনো নেগেটিভিটির চিন্তাটা মানুষের মাথায় আসে না। সবাই ভাবছে এটা কারো না কারো তো কাজ হবে, যারা অফিসের মধ্যেই আছে, অফিসের বাইরে থেকে করা মানুষের কাজ এটা সম্ভব না। তো এবার ও তো বাইরে এসে আর বোঝাতে পারে না যে ওখানে কাউকেও দেখতে পেলো, একটা ছায়া দেখতে পেলো, কারণ ও ভীষণ ভয় পেয়ে যায়। বাট ওর মনে হয় যে বাইরে তো আমার কথা কেউ বিশ্বাস করবে না, বা ও আবার এরকমও ভাবে আমাকে কেউ ভয় দেখালো না তো, মানে ওর মনের মধ্যে নানান কথা কাজ করতে থাকে, নানান চিন্তা ভাবনা কাজ করতে থাকে। বাট ওই দিন ওই ব্যাপারটা প্রকাশ করে না। আর এদিকে বাকি যারা ছিল তারা সবাই মনে মনে ভাবছে এটা তো অফিসেই কারো কাজ, যারা কিনা এখনো মানে সবাই এখনো ব্যাপারটা ধরতে পারেনি। তো এইভাবে চলতে থাকে। তো স্যার মনে করে যে যেহেতু এটা মানে বাইরের কোনো মানুষের দ্বারা করা কাজ না, এটা অফিসেরই কেউ না কেউ তো শয়তানি করছে, যেটা এখনো আমি ধরতে পারছি না। তো স্যার কি করে, সবগুলো রুমে ক্যামেরা লাগায়, প্রত্যেকটা রুমে সিসিটিভি ক্যামেরা লাগানো হলো, যাতে এই কাজগুলো কে করছে সেটা দেখা যায় স্পষ্ট। তো এইভাবে দিন চলতে থাকে। সেম যেরমটা প্রবলেম হচ্ছিল, সেম প্রবলেম ফেস করতে হচ্ছে প্রত্যেকটা দিন সবাইকেই। তবুও সবার মনের মধ্যে চিন্তা, হয়তো কখনো কেউ একটু ভয় পায়, আবার কখনো ভাবে যে না এটা কেউ না কেউ তো করছে। মানে ওরা কোনো সিওরিটি পাচ্ছিল না যে এটা কোনো মানুষের কাজ না কোনো এন্টিটির। এইভাবে চলতে থাকে। একদিন মুষলধারে বৃষ্টি, দুপুর থেকে প্রচুর বৃষ্টি। তো মানে এত পরিমাণ বৃষ্টি শুরু হয়ে যায় যে যারা অফিসে ছিল তারা সেদিন তখন বেরোতে পারে না। তো কাজ শেষ হয়ে গিয়েছে, ওরা সবাই রিসেপশনে বসে আড্ডা মারছিল।
ভাবছে বৃষ্টি এত বাইরে কি করে যাব, তো সবাই মিলে আড্ডা মারা যাক। তো ওরা সবাই মিলে আড্ডা মারছে, তো ওখানে অনেক রকমের হাসাহাসি গল্প চলছে। তার মধ্যে একজন বলে যে আমি বাথরুমে যাব, তো তখন সবাই বলে যে একা কেউ বাথরুমে যাব না আজকে, কারণ এখন ভূতের ভয় লাগবে, তো আমরা সবাই মিলে বাথরুমে যাব। মানে জাস্ট ওদের মধ্যে তখন একটা মজাক চলছিল। মানে ওদের মধ্যে একটা হাসাহাসি চলছিল যে না বাথরুমে একা যাব কেন, সবাই মিলে যাব, গেলে একজন না সবাই মিলে যাব, এরকম। দাদা ओए तुम आ गई कब? थोड़ा सा बाकी है। हाँ, তো ওরকম চলতে থাকে। তো ওরা সবাই মিলে ভাবে যে আজকে আমরা হচ্ছে যদি ওয়াশরুমে যাই তো একসাথে যাব। তো তারপরে ওয়াশরুমে যায় না, বাট একবার কি হয়, একজন ওখানে কলিগ যে ছিল একজন, তো ও হচ্ছে বলে যে জল খাবে। তো বলে যে তোরা, তুই বলবি তো যে আসছে ও। কথা বললাম শুনিস নাই? না আমাকে তো বললাম যে হ্যাঁ করে আইয়ে তোরা দিন হয়ে যাবে। শুনি না, ঠিক আছে আরেকটুই আছে। তো যখন হচ্ছে ও ওয়াশরুমে, তো যখন ও হচ্ছে বলে একজন তাদের মধ্যে যে আমি জল আনি, তোরা বস আমি জল খাবো, জল নিয়ে আসি। ও সেরকম ভাবে একটু ভয় কমই পেত, সবার মধ্যে তো সেম ভয়টা থাকে না। তো ও হচ্ছে কিচেনের দিকে যায়, মানে যেই রুমে ওরা খাওয়া দাওয়া করতো সেই রুমটার দিকে যায়। তো সেই রুমে একটা আলমারি ছিল। এবার আলমারিটার মধ্যে সমস্ত কাগজপত্র, এমনকি ওই জায়গাতে আগে আরেকটা অফিসও ছিল, তো সেই মানে সেই অফিসেরই আলমারিটা ছিল, বাট কাগজপত্র অনেক কিছু এখন যারা অফিসটা নিয়েছিল তাদের রাখা ছিল। তো ও যখন ওই জলটা নিতে যেতে থাকে, এরকম একটা ফিল্টার রাখা ছিল পাশে, তো ওইখানে জলটা নিতে যায়। তো জলটা নিতে গিয়ে দেখে আলমারিটা পুরোটা খোলা, আর আলমারির সামনে একটা টেবিল ছিল, টেবিলের মধ্যে একটা সিঁদুরের কৌটো, আর সেই সিঁদুরের কৌটো থেকে টেবিলের মধ্যে সম্পূর্ণ সিঁদুর ছেটানো। তো আলমারিটা ওইভাবে হাঁ করে খোলা, আর টেবিলটার মধ্যে পুরো টেবিলে সিঁদুর ছেটানো, আর সিঁদুরের কৌটোটা পড়ে আছে, টেবিলের মধ্যেই পড়ে আছে। তো ও চিৎকার করে বলে, ও ভয় পায় না, মানে ভয় পেলেও ও চিৎকার করে বলে, এ তোরা কে রে, আমাকে এইভাবে ভয় দেখাচ্ছিস, বলতো ভালো করে, ভালো লাগতেছে না, আর ভালো লাগছে না, বলতো কে ভয় দেখাচ্ছিস, এরকম ও চিৎকার করে এইভাবে একটা মানে বলে। তো সবাই দৌড়ে যায় ওখানে দেখতে, গিয়ে দেখে ওরকম ভাবে সিঁদুর ছেটানো, আলমারিটা খোলা। তো সবাই খুব ভয় পেয়ে যায় সেদিন। সবাই ভয় পাওয়াতে তো বাকিরা বলে যে মানে তখনও অবধি সবাই ভাবছে যে এটা কারো না কারো কাজ, আর যে জল আনতে গিয়েছিল তখন ওরা মনে মনে ভাবছিল যে এটা হয়তো ও ইচ্ছা করে ভয় দেখানোর জন্যই ওই করেছে। তো যাই হোক, তারপরে সবাই এটা নিয়ে একটু হাসাহাসি করে, ভয় পেলেও, বাট হয় না বন্ধু বান্ধবের মধ্যে যেরকম একটা ব্যাপার হয়, ভয় পেলেও মনে সাহস যে না কিছু না, কি এটা কে করলো, এই ওই করে। যাই হোক, ওগুলো সম্পূর্ণ সেই মেয়েটা সব পরিষ্কার করে, পরিষ্কার করে সেই সিঁদুরের কৌটোর মধ্যে বাকি সিঁদুরটা বন্ধ করে আলমারিতে রেখে, আলমারিটা বন্ধ করে তারা সবাই বাইরে চলে আসে। জল টল নিয়ে আবার বাইরে এসে বসে, কারণ বাইরে তো মুষলধারে বৃষ্টি, যাওয়ার মতো কোনো চান্সই ছিল না তখন। তো বসে, এবার তাদের মধ্যে একজন ছেলে ছিল, সে একবার ওয়াশরুমে যাবে। তো সে যখন ওয়াশরুমে যাবে, তো ওই রুমটার ভিতর দিয়ে দরজা ছিল, আর ঘরগুলো না একটু পুরানো দিনের অন্ধকার অন্ধকার টাইপেরই ছিল। তো এবার ও বলে যে ওয়াশরুম যাবো, তো আরেকজন ছেলে বলে যে হ্যাঁ আমিও যাবো, চল। তো দুজন ওরা একসাথে ওয়াশরুম যেতে নেয়। ওরা ওয়াশরুমে যেতে নিয়ে দেখে সেম ভাবে ওই কৌটোটা আবার বাইরে। তখন ওরা পুরোপুরি এই মেয়েটার উপরে রাগারাগি শুরু করে যে তুমি কি সত্যি কি আলমারিতে রাখছিলি কৌটাটা, তাহলে কৌটাটা বাইরে কি করে আসলো? আর ও জোর দিয়ে বলে না আমি কৌটাটা সত্যি ভেতরে রেখে বেরিয়েছিলাম বাইরে, মানে ওখানে যারা ছিল তারা সবাই দেখেওছে, যারা যারা ছিল, যে কৌটাটাও সত্যি আলমারিতে রেখেই বাইরে এসেছিল। বাট সেই মুহূর্তে ওরা বাকিরা ওকে খুব মানে অবিশ্বাস করে যে এটা ওরই কাজ, ও রাখেনি। তো ওরা খুব রাগারাগি শুরু করে দেয় এটা নিয়ে। তো ঠিক আছে,
তো তখন ছেলেগুলো বলে যে তুই আর ঢুকবি না, তুই বাইরে থাক, এবার আমরাই এটাকে আলমারিতে রেখে বেরোবো, দেখি তো কে আসে, কে আজকে আর এটাকে বের করে। তো এরকম একটা ব্যাপার করে সেদিন আজ পরে ওরা আর ওইদিকে কেউ যায় না। ওরা রাত্রেবেলা প্রায় 8টা সাড়ে 8টা বেজে যায় সেদিন। তো ওরা অফিস থেকে ওইভাবে বেরিয়ে চলে আসে। রুমটাতে সেদিন আর কেউ যায়নি, কারণ ক্যামেরা লাগানো, সবাই দেখতে পারবে যদি কেউ যায়। এবার নেক্সট ডে মর্নিংয়ে যখন ওরা অফিসে আসে, এসে দেখে বাথরুমের সামনে সম্পূর্ণ ওই সিঁদুরের কৌটার থেকে সিঁদুর ছড়ানো। এবার ওরা রীতিমতো ভয় পেয়ে যায়, কারণ আগের দিন ওরা কেউ আর ভেতরে যায় না। একবার মেয়েটা সিঁদুরটা রেখেছিল আলমারিতে, পরের বার ছেলেটা সিঁদুরটা রাখে, বাট ওই সিঁদুরের কৌটায় সামান্য সিঁদুর ছিল যেটা বাথরুমের সামনে ছেটানো, আর কৌটোটা বাথরুমের সামনে নিচে পড়ে আছে। এবার ওরা ভীষণভাবে ভয় পেয়ে যায়। ব্যাপারটা স্যারকে জানানো হয়। তো স্যারের মনে হয় যে, স্যার তখনও বিশ্বাস করে না, তো স্যারের মনে হয় যে ক্যামেরা তো লাগানো আছে, তো ওরা এবার 7 দিন আসিস না, 7 দিনের জন্য আমি অফিসটা বন্ধ রাখবো। তো এটা কার কাজ, কি ব্যাপার, আমি এটা আগে দেখে নিই, জেনে নিই, তারপরে তোদেরকে আবার ডাকবো। তো এবার সবাই যে যার মতন বাড়িতে, 7 দিন ধরে অফিস বন্ধ। তো একদিন একজন ওই সাবস্ক্রাইবারকে কল করে। তো নর্মালি কল করে বলে যে তুই বাড়িতে আছিস? বলে হ্যাঁ বাড়িতে আছি। বলে যে কি রে, আমাদেরকে কি আর ডাকবে না, কাজটা কি হাতছাড়া হয়ে যাবে, এরকম বলে। তখন ও বলে যে তুই বাড়িতে থাক, আমি এখনই আসছি, তোর সাথে দেখা করব, দরকার আছে। ও বাড়িতে আসে, এসে ওই সিসিটিভি ফুটেজটা নিয়ে এসেছিল ওই 7 দিনের মধ্যে কোনো একদিনে, যেটা স্যার ওকে পাঠিয়েছিল, কারণ ও সিনিয়র ছিল, অফিসের সিনিয়র ছিল। তো সিসিটিভি ফুটেজটা নিয়ে আসে, যেই ফুটেজে পুরোপুরি মোটামুটি 12:30 সাড়ে 12টার দিকে আলমারিটা আস্তে আস্তে কেউ খুললো। কোনো কিছু দেখা যায় না, বাট আলমারিটা খুললো। তারপরে হেঁটে গিয়ে যেখানে কম্পিউটারগুলো ছিল প্রত্যেকটা ড্রয়ার খুলছে, যেখানে কিবোর্ডগুলো রাখা, খুলে কন্টিনিউ কিপ্যাডে টাইপিংয়ের সাউন্ড। আর এই টাইপিংয়ের সাউন্ড আগেও একবার ওরা ফেস করেছিল, যে সময় ওরা কম্পিউটারে কাজ করছিল। ওদের মনে হচ্ছিল পেছনের টেবিলে বসে কেউ কম্পিউটারে কন্টিনিউ টাইপিং করে যাচ্ছে। আর সেম সাউন্ড সেদিন রাত্রে আবারও কেউ ড্রয়ারগুলো খুলছে, এক একটা ড্রয়ার খুলছে, আর কম্পিউটারের মানে কিবোর্ডের মধ্যে কন্টিনিউ টাইপিং করে যাচ্ছে। আর আলমারি খোলা, আর ল্যান্ড ফোন যেটা ছিল বারবার কেউ ফোনটা উঠাচ্ছে আর রেখে দিচ্ছে। তো এই যে ঘটনাগুলো ওদের চোখে, নিজের চোখে যে ফুটেজগুলো দেখেছিল, ওরা ভীষণভাবে ভয় পেয়ে যায়। অফিসে আর কেউ যায় না। স্যার পরের দিন দুপুরবেলার দিকে সেই অফিসে যে অনার ছিল, সেখানে মানে যেই বিল্ডিংটার অনার যে ছিল আর কি, ওনার কাছে যায়, ফুটেজটা নিয়ে ওনাকে দেখায়। তখন জানা যায় যে ওই ফ্ল্যাটে মোটামুটি ওই অফিস খোলার 7 মাস আগে একটা ফ্যামিলি ভাড়া ছিল। ওদের অফিস খোলার আগে তো একটা অফিস হয়েছিল, সেটা 1 মাসও চলেনি। তার 7 মাস আগে একটা ফ্যামিলি ভাড়া ছিল, হাজব্যান্ড ওয়াইফ। তো সেই হাজব্যান্ড কিনা ওই যে ওয়াইফ ছিল ওনার উপরে রেগুলার অত্যাচার করতো। তো সেই মহিলাটা ওই বাড়িতে ওই যে রিসেপশনের যে রুমটা ছিল, সেই রুমটা, ওদের কাজের যে রুমটা ছিল, যেখানে ওদের কম্পিউটারগুলো ছিল, ওরা যেই রুমটাতে কাজ করতো, মিডিলের রুমটা, সেই রুমটার মধ্যে ওই ভদ্রমহিলা অনেক মানে সেই সময় 7 মাস আগে ফাঁসি দিয়েছিল। আর উনি যে ছিল, উনি ভীষণ সিঁদুর পরতে পছন্দ করতেন, সবসময় সিঁদুর পরে সেজে গুজে থাকতে ভালোবাসতেন। তো ওইভাবে যে উনি ওইখানে ফাঁসি দিয়েছিল, তো ওনার সেই নেগেটিভিটি, ওনার সেই এন্টিটি সেই বাড়ির মধ্যে সেখানে ছিল। ওরা পুজো করেছিল, উনি ওই ঘটনাটা ঘটার পরে যেই বাড়ির যে বিল্ডিংয়ের যে অনার ছিল তিনি পুজো দিয়েছিলেন, বাট সেই পুজোতে কোনো কাজ হয়নি। তারপরে যে অফিসটা ভাড়া এসেছিল তাদেরকেও সেই অফিসে মানে তারাও থাকতে পারেনি, 1 মাসও তারা এই অফিসটাতে থাকেনি। তারপরেই তাদের সাথে এই ঘটনাটা ঘটে গেল। প্রায় 1.5 মাসের মধ্যে এত বড় ঘটনা, এত কিছু ঘটে যায়। তারপরে ওরা এই অফিসটা বন্ধ করে দেয়, সেখানে আর কাজ করে না। কিন্তু মানে ওদেরকে সেইভাবে কোনো ক্ষতি করেনি,
কিন্তু হয়তো ওদেরকে ওইভাবে ওখানে ওরা থাকতেও দিত না। তো এটা ছিল আজকের এই সাবস্ক্রাইবারের পাঠানো সেই ইনসিডেন্ট, যেটা ওর সাথে ঘটে যায়, ওর কলিগদের সাথে ঘটে যায়, ওই অফিসে ঘটে যাওয়া একটা স্টোরি, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সো এটাই ছিল সেই সাবস্ক্রাইবারের পাঠানো একটা এক্সপিরিয়েন্স, যেটা ও ফেস করে, ওর সাথে ঘটে যায় আর ওর কলিগদের সাথেও। তো তোমরাও যদি চাও তোমাদের এরকম ধরনের কোনো হরর এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করবে, ডেফিনেটলি শেয়ার করতে পারো ভয়েসের মাধ্যমে। আমরা আমাদের মাধ্যমে সেটা চ্যানেলে তুলে ধরার চেষ্টা করব। আর তোমাদেরকে বলছি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বাট দেখছো কন্টিনিউ আমাদের প্রত্যেকটা ভিডিও, তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও। লাকি 3 জনকে আমরা সিলেক্ট করছি উইনারের জন্য। সো দেরি করো না, ভাবছো যে সাবস্ক্রাইব করবো কিনা আর ভেবো না, এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য। আর এরকমই ধরনের আরো ভিডিও তোমরা দেখতে আমাদের চ্যানেলটার সাথে সঙ্গে থেকো। আরো অনেক এরকম আপডেট পাবে, প্রচুর পডকাস্ট পাবে। আবার আসবো নতুন একটা পডকাস্ট নিয়ে। সবাই ভালো থেকো, চলো বাই।